নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে যখন আমাদের সবাই দাবদাহে আমরা নিজেরা জ্বলছি এবং আমাদের পৃথিবী জ্বলছে, তখন আমি আমার চ্যানেলে এই একটি শান্তিপূর্ণ মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর জায়গার একটি ভিডিও নিয়ে এলাম। আশা করি সবারই দেখে অন্তত খানিকটা হলেও প্রাণ জোড়াবে। প্রথমে জায়গাটি দেখে ভীষণ আরাম লাগছে, চোখে শান্তি লাগছে যে ভিডিওটা যখন এডিট করছি, ভিডিওটা আমার আগেকারই তোলা, তো এডিটিং আমার করা হয়নি, আমি জাস্ট স্কিপ করে গেছিলাম। তো এই প্রচণ্ড গরমে এত সুন্দর একটি জায়গা দেখে সত্যি ভালো লাগছে। জায়গাটির নাম হচ্ছে রামনগর ছই বলে একটি জায়গা আছে, সেখান থেকে হনুমান ধাম। যারা যারা আমরা বজরংবলীর ভক্ত, তাদের তো মন খুবই ভালো লাগবে এই মন্দিরে এসে বজরংবলীর দর্শন করে, এবং যারা যারা আমরা নই তারাও কিন্তু ওনার দিকে আকৃষ্ট হয়েই যাব, কারণ বজরংবলী আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের জীবনে সব সময় উনি আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন। মন্দিরটি রামনগর থেকে হনুমান ধাম, এই যে জায়গাটির নাম, সেটির ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। এখানে গিয়ে জানতে পারলাম যে এটি নাকি বিশ্বের প্রথম এমন বজরংবলীর মন্দির যেখানে বজরংবলীর বা হনুমানজির 9টি রূপ এবং 13টি লীলার নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। এত সুন্দরভাবে বর্ণনা নাকি অন্য কোনো জায়গায় এই ধরনের মন্দির নাকি এখনও তৈরি হয়নি। তাই যারা যাবার সুযোগ পাবেন তারা অবশ্যই কিন্তু দর্শন করে আসবেন। উত্তরাখণ্ডের শান্তিপূর্ণ, সৌন্দর্যপূর্ণ, আকর্ষণীয় একটি কেন্দ্র আমরা সবাই জানি, এবং উত্তরাখণ্ডের দাঁড়িয়ে থেকে এত সুন্দর একটি জায়গায় যদি এত সুন্দর মন্দির থাকে, তাহলে বলাই বাহুল্য যে যেতেই হবে। ওপরে এসে বজরংবলীর এই প্রধান মন্দিরে ঢুকে যতটুকু ভিডিও আমি করে দেখালাম অতটুকুই আমি করতে পেরেছি, কারণ তারপরে আর ক্যামেরা অ্যালাউ ছিল না। এই জায়গাটিতে দেখো, আমরা যেমন প্রত্যেকে মনস্কামনা নিয়ে ঠাকুরের নাম নিয়ে ধাগা বাঁধি, এখানেও সেইভাবেই প্রচুর মানুষ নিজের মনের মনস্কামনা পূরণ করার জন্য এখানে ঠাকুরের নামে ধাগা বেঁধে দিয়ে গেছে। জায়গাটি খুবই সুন্দর, ভীষণ মন কাড়বে, এবং দেখতে এবং চারপাশের পরিবেশ অপরূপ। এটি হলো মাতা দুর্গার মন্দির, এবং এর সাথে শিব মন্দিরও আছে। তো জায়গাটা এক কথায় বলতে ভীষণ ভীষণ সুন্দর। হনুমান ধামের এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই আকর্ষণীয়, আমাদের মতন তাই হাজার হাজার দর্শনার্থী বহু দূর থেকে এখানে আসেন এবং লম্বা লাইন দিয়ে, দীর্ঘ লাইন দিয়ে ঠাকুরের দর্শন পান এবং নিজেদের জীবন সার্থক করেন। তাই সবাইকে অনুরোধ করলাম, জায়গাটিতে এলে অবশ্যই দর্শন করে যাবেন এবং সবাইকে দর্শন করার সুযোগও করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন, লাইক করবেন। টাটা।